এক যুবতী মা, তার কোলে কয়েক মাসের শিশু। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে সে প্রতিদিন সকালে রাস্তার মোড়ে দাঁড়ায়, শুধুমাত্র এক বেলার খাবারের জোগাড়ে, একটু কাজের আশায়। অন্যদিকে এক যুবক বিদেশে অর্জিত সমস্ত সঞ্চয় দিয়ে নিজের জমিতে এক নতুন স্বপ্নের নার্সারি গড়ে তুলতে চায়। একদিন সকালে সেই শ্রমিকদের ভিড়ে তার চোখ আটকে যায় ওই যুবতী মায়ের ওপর। তার সারল্য আর অসহায়তা যুবককে এক অদ্ভুত আকর্ষণে টানে। কিন্তু যখনই সে তাকে কাজে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই এমন এক সত্য সামনে আসে যা তাকে কঠোর হতে বাধ্য করে। সে ওই মাকে ফিরিয়ে দেয়। তবে ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। যা শুরু হয়েছিল এক সাধারণ মালিক শ্রমিকের সম্পর্ক দিয়ে, তা ধীরে ধীরে এক গভীর মানসিক টানাপড়ন, এক হিংস্র অতীত এবং এক অপ্রত্যাশিত ভালোবাসার দিকে মোড় নেয়। এই গল্প শুধু দুজন মানুষের নয়, বরং পরিস্থিতির চাপে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের, যা তাদের দুজনকেই এক নতুন জীবনের দোরগোড়ায় এনে দাঁড় করায়। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে আমাদের এই গল্প শুনছেন। এক ব্যক্তি, তার জমিতে কাজ করানোর জন্য কিছু মহিলা শ্রমিকের দরকার ছিল। তাই সে রাজস্বের মোড়ে গেলেন, যেখানে সকালবেলা অনেক শ্রমিক কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকে। সেখানে যাবার পর তার চোখ একজন মহিলা শ্রমিকের ওপর পড়ল, যার বয়স হবে 24-25 বছর। সে কিছুক্ষণ তাকে দেখতেই থাকলেন। তারপর তাকে কাছে আসার জন্য ইশারা করলেন। সে এলে লোকটি তাকে বললেন যে, আমার কাছে কাজ আছে, তুমি কি মজুরি করতে যেতে চাও? মেয়েটি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল। সেই ব্যক্তির 4-5 জন শ্রমিকের দরকার ছিল, তাই সে আরও 3-4 জন মহিলা শ্রমিককে খুঁজে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে নিলেন। এখন তিনি সমস্ত শ্রমিকদের সেখান থেকে নিজের সঙ্গে নিয়ে যেতে শুরু করলেন। কিন্তু ঠিক তখনই সেই যুবতী মহিলাটি সম্পর্কে এমন কিছু জানতে পারলেন যে তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে অস্বীকার করলেন, এবং এরপর বাকি মহিলা শ্রমিকদেরও নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। সেই মেয়েটি সেখানেই স্তব্ধ হয়ে বসে পড়ল, আর সেই লোকটির দিকে হতাশ দৃষ্টিতে তাকাতে থাকল, আর তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। এই গল্পটি উত্তরপ্রদেশের একটা জেলার। সেই লোকটির নাম রবি। রবি সৌদি আরবে 3 বছর কাজ করেছিল, কিন্তু করোনা মহামারীর পরে যখন লকডাউন লাগল, তখন তাকে বিদেশে অনেক সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হতে হয়েছিল, এবং তার মন দেশ বিদেশ থেকে উঠে গেল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন আর কখনো বিদেশে যাবে না। যা কিছু কাজ করতে হবে নিজের গ্রামেই থেকে করতে হবে। তো গ্রামে তার 5 বিঘা জমি ছিল, তাই সে তার জমিতে 3-4 লাখ টাকা, যা তার কাছে জমানো ছিল, তা লাগিয়ে একটা চারা গাছের নার্সারি তৈরি করার কথা ভেবেছিল। আর সেই জন্যই সে শ্রমিকদের নিতে রাজস্বের মোড়ে গিয়েছিল। সেখানে তার চোখ মধু নামের 24 বছরের এক যুবতী মহিলার ওপর পড়ে। সে কিছুক্ষণ তাকে দেখতেই থাকে যে মেয়েটি কত সুন্দর। তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে এখানে মজুরি করার জন্য এসেছে, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে সে শ্রমিকই। তাই সে তাকে কাছে ডেকে জিজ্ঞেস করে, আমার কাছে কাজ আছে, তুমি কি মজুরি করতে চলবে? সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। এরপর সে আরও 4 জন মহিলা শ্রমিককে খুঁজে সবাইকে টেম্পোতে বসিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই মধু মোড়ের একটি বাঁধানো চবুত্তার উপর ঘুমিয়ে থাকা এক 8-9 মাসের শিশুকে নিজের কোলে তুলে নেয়, এবং সেও টেম্পোতে বসতে শুরু করে। তখন রবি তাকে বাচ্চাটির সাথে দেখে বলে, আরে এত ছোট বাচ্চা কার? এটা তো... তখন মধু জবাব দেয়, সাহেব, এটা আমারই বাচ্চা। রবি বলে, তুমি এত ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে কিভাবে কাজ করতে পারবে? এ তো সেখানে সারাদিন তোমাকে বিরক্ত করবে, কাঁদবে। তুমি সেখানে কাজ করবে নাকি একে সামলাবে? তখন সে বলে, তেমন কিছু না, আমার মেয়ে খুব হাসি খুশি থাকে, বিরক্ত করে না। আমি একে সঙ্গে নিয়েই কাজ করিনি। এমন না যে আমি এর জন্য কম কাজ করব। আমি ভালোভাবে কাজ করতে পারি। আপনি আমাকেও আপনার সঙ্গে কাজে নিয়ে চলুন। তখন সে বলে, দেখুন, আমি দুঃখিত, এভাবে হয় না। বাচ্চাকে সঙ্গে নিয়ে তুমি কাজ খুঁজতে এসেছ? থাক, তোমার আর দরকার নেই। সে তাকে নিজের সঙ্গে কাজে নিয়ে যেতে অস্বীকার করে দেয়। এখন রবির আরও একজন শ্রমিকের দরকার ছিল, তাই সে তার বদলে অন্য একজন শ্রমিক খুঁজতে থাকেন, এবং শীঘ্রই আরও একজন মহিলা শ্রমিককে পেয়ে যান। তখন রবি সবাইকে টেম্পোতে বসিয়ে সেখান থেকে যেতে শুরু করেন। যাওয়ার মুহূর্তে সে একবার ঘুরে আবার মধুর দিকে তাকায়। মধু নিজের সন্তানের সঙ্গে উদাস হতাশ হয়ে বসেছিল, আর তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল
যে তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। কিন্তু আপাতত রবি সেই মহিলাদের নিয়ে চলে যায়। রবি মহিলা শ্রমিকদের এই কারণে খুঁজছিলেন, কারণ পুরুষদের মজুরি ছিল 400-500 টাকা আর মহিলাদের মজুরি ছিল 250 থেকে 300 টাকা। নার্সারির কাজও খুব কঠিন পরিশ্রমের ছিল না। কেবল ছোট ছোট প্লাস্টিকের পলিথিনের থলিতে সার আর মাটি মিশিয়ে ভরতে হতো। যেহেতু সে সবেমাত্র শুরু করেছিল, তাই সে মহিলাদেরকেই মজুরিতে রাখা ভালো মনে করে আর 4-5 জন মহিলা শ্রমিককে নিয়ে চলে আসে। সারাদিন নার্সারিতে কাজ চলতে থাকে এবং সন্ধেবেলা সে আবার তাদের সেখানেই ছেড়ে দিয়ে আসত। পরের দিন সে আবার শ্রমিক নিতে পৌঁছায়। তখনই মহিলা শ্রমিকরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে। মধু দৌড়ে আসে, কিন্তু যখন দেখে যে এ তো সেই একই লোক যে গতকালও এসেছিল, তখন সে পিছিয়ে যায় এবং আবার গিয়ে মোড়েই দাঁড়িয়ে থাকে। কিন্তু আজ রবি তাকে বলে, এদিকে এসো, ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ তুমিও চলো। সে মধুকেও নিজের সঙ্গে নিয়ে নেয়। মধু খুব খুশি হয়ে যায়। আরও 3-4 জন শ্রমিক নিয়ে সে নার্সারিতে পৌঁছায় আর মধুকে যে কাজ সে একবার বুঝিয়ে দিত, তারপর দ্বিতীয়বার তাকে বোঝানোর দরকার পড়ত না। সে খুব মনোযোগ আর পরিশ্রমের সঙ্গে পরিষ্কারভাবে সেই কাজ করতে শুরু করত। 1 ঘন্টায় মহিলারা যেখানে প্রায় 50টি থলিতে মাটি ভরছিল, সেখানে মধু 1 ঘন্টায় প্রায় 60টিরও বেশি থলি ভরে দিচ্ছিল। এটা দেখার পর রবিও মনে মনে ভাবতে থাকে যে সত্যি এ খুব পরিশ্রমী। আমি তো গতকাল একে অযথা ভুল বুঝেছিলাম। আর তার যে বাচ্চাটি ছিল, মধু তাকে ছায়ায় শুইয়ে দিয়ে তার কাছে 1-2 খেলনা রেখে দিয়েছিল। সে সেখানেই আরামে খেলতে থাকত। কিন্তু যখন প্রায় 2 ঘন্টা কেটে গেল, তখন সেই শিশুটি হামাগুড়ি দিয়ে মধুর কাছে আসে এবং তার মাকে ধরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু উল্টে যায়। বাচ্চাটি কাঁদতে শুরু করে এবং তার মায়ের কাছে কোলে ওঠার জন্য জেদ করে। কিন্তু রবিও সেখানেই ছিল। সে তাদের পিছন পিছন থলিগুলোতে বীজ রাখছিল। সে বাচ্চাটিকে দেখতে থাকে যে বাচ্চাটি বিরক্ত হচ্ছে, কিন্তু মধু তার কাজে মগ্ন ছিল। তার ভয় হচ্ছিল যে মালিক হয়তো বাচ্চাটার জন্য, যদি আমি ওকে চুপ করানোর কাজে ব্যস্ত হয়ে যাই, তাহলে কাল আমাকে কাজে ডাকবে না, কারণ এখানে কাজ অনেক দিন ধরে চলবে, আমার ভালো মজুরি হয়ে যাবে। কিন্তু এবার রবি আর বাচ্চাটার কান্না চিৎকার সহ্য করতে পারছিল না। তাই সে নিজের কাজ ছেড়ে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নেয়। সে বলে, আরে আরে রে রে, কি হয়েছে? খিদে পেয়েছে নাকি? মা ব্যস্ত আছে, আর তুমি তো মাটিতে ময়লাও হয়ে গেছো। সে তার মাটি ঝেড়ে পরিষ্কার করে দেয়। তখন মধু তাকে দেখে বলে, মালিক, আপনি ওকে নিচে নামিয়ে দিন, না হলে ও আপনাকেও মাটিতে ময়লা করে দেবে। তখন সে বলে, আরে কোনো ব্যাপার না, এমন করো, অনেক সময় হয়ে গেছে তোমাদের কাজ করতে করতে, নাও এবার ওকে সামলাও। আমি অনেকক্ষণ ধরে দেখছি ও খুব বিরক্ত হচ্ছে। কিন্তু মধু তারপরেও নিজের কাজ ছাড়ে না এবং কাজ করতে থাকে। তখন রবি আবার বলে, তখন সে ওঠে, ওড়না দিয়ে নিজের হাত মুছে এবং রবির কাছ থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে তাকে দুধ খাওয়াতে শুরু করে। ততক্ষণে শ্রমিকদের চা পানের সময়ও হয়ে যায়। তাই সে গ্রামের একটি দোকানে যায় এবং শ্রমিকদের জন্য নোনতা বিস্কিট আর বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে আসে, আর সঙ্গে সেই বাচ্চাটার জন্য ফ্রুটি আর চিপস আর 2-3টে সমুচাও নিয়ে আসে। সব শ্রমিক বসে চা নোনতা খাচ্ছিল। তখন রবি মধুকে চিপস আর ফ্রুটি দিতে দিতে বলে, এটা বাচ্চাকে খাইয়ে দাও। তখন মধু বলে, আরে এই সব জিনিস তো আর খাবে না, এর মধ্যে একটা চিপসই হয়তো খাবে, অল্প একটু ফ্রুটি খাবে, বাকি কিছু খাবে না, এখনো তো 8-9 মাসেরই তো। তখন রবি হেসে বলে, এভাবে কিভাবে খাবে না? রবি তার কাজ দেখে খুব খুশি ছিল, কারণ সব মহিলারা ধীরে ধীরে কাজ করত এবং একে অপরের সাথে কথাবার্তায় ব্যস্ত থাকত। কিন্তু মধু যখন একটা কাজ শুরু করত, তখন সেটা শেষ করেই দম নিত। তাই রবি এসব দেখে খুব খুশি ছিল যে সে অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করে। তাই সে বলছিল, কেন খাবে না? দাও, এদিকে আমাকে দাও। সে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে তাকে চিপস খাওয়ায় এবং অল্প একটু ফ্রুটি খাওয়ায়, আর এরপর বাচ্চাটা কিছু খেতে অস্বীকার করে, নিজের মাথা নাড়তে শুরু করে। তখন মধুর হাসি বেরিয়ে যায়। সে বলে, মালিক, আমি তো আগেই বলেছিলাম এ বেশি কিছু খায় না, কেবল 1-2টো চিপস খাবে। এবার বাকি শ্রমিকেরা নিজেদের কাজে লেগে যায়। সবাই সন্ধে পর্যন্ত কাজ করতে থাকে। মধু সবচেয়ে বেশি কাজ করেছিল, যদিও মাঝে মাঝে বাচ্চাটা তাকে খুব বিরক্ত করেছিল, কিন্তু এই ব্যাপারটা কোনো মাইনে রাখে না,
কারণ এর পরেও মধু সবচেয়ে বেশি কাজ শেষ করেছিল। সন্ধ্যায় সব শ্রমিকেরা জড়ো হয়। তখন রবি তাদের বলে, দেখো, একটা কাজ করো, আমি এখন রোজ তোমাদের ডাকতে যাব না, তোমরা নিজেরাই এখানে সকালে কাজে চলে আসবে এবং নিজেদের মজুরি নিয়ে চলে যাবে। এখন তারাও রোজকার কাজ পেয়ে গিয়েছিল। এইভাবেই কাজ করতে করতে প্রায় 1 মাস কেটে যায়। নার্সারিতে অনেক কাজ হয়ে গিয়েছিল। এর মধ্যে রবি সেই বাচ্চাটার জন্য কিছু খেলনা এনে দিল। রবি সেই বাচ্চাটার এমন যত্ন নিত যেন সে তারই বাচ্চা। তাকে খুব ভালোবাসা দিয়ে খাওয়াতো, আদর করত। মধু তো কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতো না, কিন্তু যেহেতু রবি তাদের মালিক ছিল এবং তার বয়সও 25-26 বছর ছিল, তাই সে যদি মধুর সাথে কিছু জিজ্ঞেস করত বা কথা বলার চেষ্টা করত, তাহলে মধু তার সঙ্গে দ্বিধাহীনভাবে কথা বলতো। কথা বলতে বলতেই রবি জানতে পারে যে মধু তার বাড়িতে তার বৃদ্ধা মায়ের সাথে থাকে। মা ছাড়া তার আর কেউ নেই। যেখানে তার বিয়ে হয়েছিল তার স্বামী ছিল নেশাগ্রস্ত এবং তার শ্বশুরবাড়ির লোকেরাও তাকে কোনো সাহায্য করে না। মধু একটা গরিব পরিবারের ছিল, তাই তারা তাকে মারধর করত বা বলা যায় তার সাথে খারাপ ব্যবহার করত। এই কারণেই সে তার শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে আসে। তখন তার বাচ্চাটার বয়স মাত্র 2 মাস ছিল, আর সে 6 মাস ধরে তার বাপের বাড়িতে থাকছিল। যখন সে সেই বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে কাজ খুঁজতে শুরু করে, তখন বেশিরভাগ লোকই তাকে কাজে রাখতে অস্বীকার করে দিত। সে মাসে মাত্র 8-10 দিনই কাজ পেত, যার থেকে সে 2500 টাকা উপার্জন করত। আর এই টাকা দিয়েই নিজের আর বাচ্চাটার সাথে তার মায়ের খুব কষ্টে দিন গুজরান হচ্ছিল। রবি তার সম্পর্কে জানার পর তাকে পছন্দ করতে শুরু করে। সে ভাবত যে যদি এমন জীবনসঙ্গী পেতাম তাহলে সে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলত। কত বুঝদার, বুদ্ধিমতী এবং পরিশ্রমী মেয়ে। এইভাবেই দিন কাটছিল। একদিন রবি মধুর কাছে কিয়ারিতে গিয়ে বসে পড়ে এবং বলে, তুমি খুব সুন্দরী। কিন্তু মধু তার কথা উপেক্ষা করে দেয়। সে আবার বলে, আমি তোমাকে কিছু বলছি যে তুমি খুব সুন্দরী এবং পরিশ্রমী। তুমি যতটা সুন্দরী ততটা ভালোভাবেই কাজ করো। তখন মধু আর চুপ থাকতে পারে না। সে বলে, আরে থাক না, আপনার আমার সৌন্দর্য নিয়ে কি করার আছে? আপনার তো আমার কাজ নিয়ে ভাবা উচিত, আমার সৌন্দর্য নিয়ে নয়। তখন সে তারপরেও বলে, এমন কোনো কথা না, তুমি সত্যিই খুব সুন্দরী। এবার সারা দিন তার আশেপাশে ঘুরতে থাকে এবং কথায় কথায় তার খুব প্রশংসা করছিল। কিন্তু মধু তার কোনো কথারই সরাসরি জবাব দেয় না। সন্ধ্যার সময় সবাই যখন নিজের বাড়িতে ফিরে যেতে শুরু করে, তখন রবি আরও একবার মধুকে বলে, দেখো, তুমি আমার কোনো কথা খারাপ মনে করো না, কিন্তু তুমি আমার শ্রমিকদের মধ্যে সবচেয়ে ভালো। সে বলতে তো অন্য কিছুই চাইছিল, কিন্তু কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে মধুকে বলছিল। তারপর মধুও নিজের বাড়ি চলে যায়। পরের দিন মধু যখন আসে, তখন সে নতুন শাড়ি পরেছিল, চুলে গাজরা লাগিয়েছিল এবং নিজের বাচ্চাকেও নতুন জামা পরিয়েছিল। রবি তাকে দেখে খুব খুশি হয়ে যায়। মনে মনে ভাবে যে হয়তো গতকাল আমি যে তার প্রশংসা করেছিলাম, তাই আজ সে আমার জন্য আরও বেশি সেজে বুঝে এসেছে। তখন সে মধুর কাছে যায় এবং বলে, আরে বাহ, আজ তো তুমি খুব সুন্দরী লাগছে। যেই দেখবে সেই বলবে যে তুমি এই নার্সারির মালিকিন আর আমরা তোমার শ্রমিক। কিন্তু যখন সে মধুর মুখের দিকে ভালো করে দেখে, তখন সে বুঝতে পারে যে মধুর চোখে জল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এইমাত্র খুব বেশি কেঁদে আসছে। তখন সে মধুকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার চোখে জল কিসের? তখন মধু বলে, দেখুন, আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না। আমার যে টাকা পাওনা আছে সেটা আমাকে দিয়ে দিন। তখন রবি বলে, আরে বাবা, আমাকে ক্ষমা করে দাও, হয়তো আমি গতকাল তোমাকে একটু বেশি কিছু বলে ফেলেছি। তখন সে বলে, না, আপনার কোনো ভুল নেই, আপনি তো খুব ভালো মানুষ। কিন্তু গতকাল সন্ধ্যায় আমার স্বামী আমার বাড়িতে এসেছিল, আমার সাথে ঝগড়া করল, আমাকে মারধর করল আর আমার উপর নোংরা অপবাদ দিল। বলল যে আমি এখানে থেকে অবৈধ কাজ করছি। বলুন, আমি তো এখানে কঠিন পরিশ্রম করে নিজের পেট চালাচ্ছি, কিন্তু সে এইভাবে আমাকে কথা শোনাচ্ছে। রবি এই কথা শোনার পর স্তম্ভিত হয়ে যায়। বলে, কি, তুমি টাকা নেওয়ার পর আর কাজে আসবে না? তখন সে সেখানেই কাঁদতে শুরু করে। বলে,
আমাদের পাড়া প্রতিবেশী সবাই বলছে যে ওর সাথে আবার নিজের শ্বশুর বাড়ি চলে যা, কিন্তু কারোর কি ধারণা আছে আমি সেখানে কত কষ্ট সহ্য করে জীবন কাটাচ্ছি? ঠিক সেই মুহূর্তে মধুর স্বামী সেখানে এসে হাজির হয়। সে এসে বলে, এই তো এখানে আছিস, চল বাড়ি চল। সে মধুর হাতটা জোরে ধরে ফেলে। রবি এগিয়ে আসে এবং বলে, এই যে ভাই, তার হাত ছাড়ো, ও যখন যেতে চাইছে না তখন জোর করছো কেন? লোকটা রবির দিকে ঘুরে তাকায়। তুই কেরে মাকার? ও আমার বউ, আমি যা খুশি করব। তোর এত সাহস, আমাকে আটকাতে এসেছিস? সে মধুর হাত আরও জোরে মোচড় দেয়। রবি এবার তার অন্য হাতটা ধরে এমন এক মোচড় দেয় যে লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে। এখনও বলছি তার হাত ছেড়ে দে, না হলে এই হাত আর কোনো দিন কাজের থাকবে না। যন্ত্রণায় ছটফট করতে করতে লোকটা মধুর হাত ছেড়ে দেয়। বাকি মহিলারা মধুকে ধরে দাঁড় করায়। রবির তখন রাগ চরমে। সে বলে, তুমি নিজে তো নিজের বউ বাচ্চাকে কামা করে খাওয়াতে পারো না, আর এখন ও যখন পরিশ্রম করে নিজের পেট চালাচ্ছে তখন ওর উপর মিথ্যে অপবাদ দিচ্ছ? তুমি মানুষ না শয়তান? লোকটা ব্যঙ্গ করে বলে, হ্যাঁ, তোর মতো লোকেরাই তো এর মাথা খেয়েছে, তোর জন্যই তো ও আমাকে ছেড়ে এখানে পড়ে আছে। তুই ওকে নিজের রক্ষিতা বানিয়ে রেখেছিস। দাঁড়া, আমি এক্ষুনি থানায় গিয়ে তোর নামে এফআইআর করছি। রবি শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, হ্যাঁ যাও, তোমার যা করার আছে করে নাও, আমিই রেখেছি, এ আমার বউ, তোমার যা খুশি করার আছে করে নিও। এই কথা শুনে লোকটা হতভম্ব হয়ে যায় এবং বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মহিলারা বলে, মালিক, আপনার তাকে এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি, এখানেই মাটিতে ফেলে পেটালে ওর বুদ্ধি ঠিক হতো। তখন রবি বলে, না, ওভাবে মারা যেত না। যাই হোক, ও তো মধুর স্বামীই ছিল। এদিকে মধু শুধু কেঁদেই চলেছিল। রবি তাকে আশ্বস্ত করে এবং শান্ত করে। সন্ধ্যায় রবি বলে, দেখো, আমার কাছে সব সময় কাজ থাকবে, কাজের চিন্তা তুমি করো না। তুমি এমন এক কসাই লোকের সাথে নিজের পুরো জীবনটা কিভাবে কাটাবে? এই ঘটনার পর 6 মাস কেটে যায়। নার্সারিতে শত শত শ্রমিক আসে আর যায়, কিন্তু মধু প্রথম থেকে শেষ পর্যন্ত সেই নার্সারিতেই কাজ করে চলেছে। নিজের পরিশ্রম আর মনোযোগ দিয়ে সে কাজ করছিল। তার বাচ্চাটারও এখন 1.5 বছর বয়স হয়ে গেছে। চারা গাছগুলোও এখন ফুলে ফলে ভরে বিক্রির জন্য তৈরি। একদিন রবি প্রায় 15,000 টাকার চারা বিক্রি করে। সে খুব খুশি হয়, মধুও খুব খুশি ছিল। তাদের চারিদিকে সবুজ শ্যামল ফুলের টবে সুবাস ছড়াচ্ছিল। রবি 15,000 টাকার মধ্যে থেকে 3,000 টাকা বের করে মধুর হাতে রেখে তার হাতটা নিজের হাতে ধরে নেয় এবং বলে, এই যে নার্সারি আমি আজ সফল করতে পেরেছি, এই সব তোমার পরিশ্রম আর মনোযোগের ফল। যদি তুমি না থাকতে তাহলে আজ হয়তো আমি এই নার্সারিকে এত সফল করতে পারতাম না। সে তার হাত ধরেই থাকে। এই ফুলগুলোর মতো তুমিও খুব প্রিয়। আর আজ একটা খুব জরুরি কথা তোমাকে বলতে চাই। আমি তোমার বিনা আর বাঁচতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসতে শুরু করেছি। সে হালকা করে নিজের দিকে টানে। তখন মধুও তার বুকে জড়িয়ে যায়, কিন্তু সে বলে, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমার সৌভাগ্য, কিন্তু এই সবের লাভ কি? কাল আপনার বিয়ে হয়ে যাবে আর আমি একজন শ্রমিক। আমাকে শ্রমিকের মতোই থাকতে দিন। সে তার হাত ছাড়িয়ে পিছিয়ে যেতে শুরু করে। তখন সে তাকে আটকে বলে, আরে বাবা, এই কেমন কথা বলছো? যখন আমি ভালোবাসি তোমাকে, তখন বিয়ে অন্য কারোর সাথে কেন করব? বিয়ে তো তোমার সাথেই করব। এই কথা শোনার পর মধু আবার তাকে নিজের বাহু দৌড়ে ভালোবাসার সাথে জড়িয়ে নেয় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে বলে, আপনি যে কথাগুলো বলছেন আমার বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো সুন্দর স্বপ্ন দেখছি। রবি বলে, যেভাবে তুমি আমার গলায় জড়িয়ে গেছো, আমারও বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে এত ভালোবাসো। এরপর রবি মধুর সাথে নিজের বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং গ্রামে পঞ্চায়েত বসিয়ে মধুর প্রথম স্বামীর কাছ থেকে তার মুক্তি দেওয়া হয় এবং রবির সাথে তাকে বিয়ের পবিত্র বন্ধনে বেঁধে দেওয়া হয়। রবি ভালো মন নিয়ে কাজের শুরু করেছিল, কাজেও ভালো মুনাফা হল, তার জীবনও সাজল। সেই সাথে সে মধুর জীবনকেও সাজিয়ে দিল। তার নার্সারিতে যত সুন্দর ফুল ছিল তার থেকে বেশি সুন্দর ছিল মধু আর তার হৃদয়। রবিও সৎ আর নির্ভেজাল মনের মানুষ ছিল। তাদের পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। মধুর মাকেও রবি নিজের সঙ্গে নিয়ে আসে। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী গল্প শোনার জন্য বাম দিকের বক্সে ক্লিক করুন। ধন্যবাদ।